হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। আজ আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো ফরাসি ভাষায় ভালোবাসা ও স্নেহ প্রকাশ। আমরা আমাদের প্রিয়জনদের উদ্দেশ্যে ভালোবাসা ও স্নেহ প্রকাশের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাক্যের ব্যবহার করে থাকি। আজ আমরা জেনে নেব সেই ধরনের বাক্যের কিছু উদাহরণ এবং সেগুলি আমরা ফরাসি ভাষায় কিভাবে বলতে পারি। তো চলুন দেখে নিই আজকের প্রথম অংশটি। প্রথমেই যে বাক্যটি আমরা দেখব, je t'aime, খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য। আমি তোমাকে ভালোবাসি, je t'aime। এই বাক্যটি আমরা আরেকভাবে বলতে পারি je t'adore, je t'adore, অর্থাৎ এরও অর্থ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে স্নেহ করি এই অর্থেও এই বাক্যটির ব্যবহার আমরা করতে পারি। আমি তোমাকে ভালোবাসি এটি বলার পর আমরা যে উত্তর সাধারণত পেয়ে থাকি, বা আমাকে কেউ এই ভালোবাসি শব্দটি বললে যে উত্তর আমরা দিয়ে থাকি সেটি হলো আমিও তোমাকে ভালোবাসি। সেটি আমরা ফরাসি ভাষায় বলবো je t'aime aussi, je t'aime aussi, আমিও তোমাকে ভালোবাসি। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কি আমাকে ভালোবাসো, সেটি আমরা ফরাসি ভাষায় কিভাবে বলতে পারি, est-ce que tu m'aimes, est-ce que tu m'aimes, তুমি কি আমাকে ভালোবাসো। এরপর যে বাক্যটি আমরা দেখব, আমরা অনেক সময় বলি আমি তোমার প্রেমে পড়েছি। সেই বাক্যটি আমরা কিভাবে বলবো, je suis amoureuse, je suis amoureux de toi। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে j'amoureuse এবং পুংলিঙ্গের ক্ষেত্রে j'amoureux আমরা বলবো। je suis amoureuse de toi, আমি তোমার প্রেমে পড়েছি। পুংলিঙ্গের ক্ষেত্রে আমরা বলবো je suis amoureux de toi, আমি তোমার প্রেমে পড়েছি। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী অংশটি। তার আগে আপনারা আমার সাথে এই বাক্যগুলি আরেকবার রিপিট করুন। je t'aime, je t'adore, je t'aime aussi, est-ce que tu m'aimes, je suis amoureuse, je suis amoureux de toi। এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি। চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। এর পরবর্তী যে বাক্যগুলি আমরা দেখব, tu me rends heureuse, tu me rends heureuse, অর্থাৎ তুমি আমাকে খুশি করেছো। tu me rends heureux, tu me rends heureux, এরও অর্থ হলো তুমি আমাকে খুশি করেছো। আমরা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বলবো tu me rends heureuse এবং পুংলিঙ্গের ক্ষেত্রে বলবো tu me rends heureux। এই বিষয়টি আপনাদের একটু মাথায় রাখতে হবে। এর পরবর্তী বাক্যটি হলো tu me manques, tu me manques, অর্থাৎ আমি তোমার অভাব অনুভব করছি। আমরা ইংরেজিতে প্রায়শই বলে থাকি আই মিস ইউ, আই মিস ইউ, এই বাক্যটি আমরা ফরাসি ভাষায় বলতে পারি tu me manques। এরপর আমরা যখন কাউকে বলি আমি তোমার অনেক অভাব অনুভব করছি বা আই মিস ইউ সো মাচ, সেই ক্ষেত্রে আমরা ফরাসি ভাষায় বলবো tu me manques tellement, tu me manques tellement, অর্থাৎ আই মিস ইউ সো মাচ বা আমি তোমার অনেক অভাব অনুভব করছি। আপনারা আমার সাথে বাক্যগুলি আরেকবার রিপিট করুন। tu me rends heureuse, tu me rends heureux, tu me manques, tu me manques tellement। এরপরে আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই বাক্যগুলি। এরপর যে বাক্যগুলি আমরা দেখব, je pense toujours à toi, je pense toujours à toi, অর্থাৎ আমি সব সময় তোমার কথা চিন্তা করি। আমরা আমাদের প্রিয় মানুষের উদ্দেশ্যে এই বাক্যটির ব্যবহার প্রায়ই করি। আমি সবসময় তোমার কথা চিন্তা করি, সেটি আমরা বলতে পারি je pense toujours à toi, আমি সবসময় তোমার কথা চিন্তা করি। এরপর যে বাক্যটি আমরা দেখব, tomber amoureuse বা tomber amoureux পুংলিঙ্গের ক্ষেত্রে de quelqu'un, অর্থাৎ কারোর প্রেমে পড়া। amoureux শব্দটি আমরা ব্যবহার করব স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, amoureux শব্দটি আমি ব্যবহার করব পুংলিঙ্গের ক্ষেত্রে। tomber amoureuse, tomber amoureux de quelqu'un, অর্থাৎ কারোর প্রেমে পড়া। le coup de foudre, le coup de foudre, অর্থাৎ প্রথম দেখাতেই ভালোবাসা,
ইংরেজিতে খুব পপুলার একটি সেন্টেন্স আছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট। সেটি আমরা ফরাসি ভাষায় বলতে পারি লে কু দো ফুদ্র, অর্থাৎ প্রথম দেখাতেই ভালোবাসা বা প্রথম দর্শনেই ভালোবাসা। আপনারা আমার সাথে এই বাক্যগুলি আরেকবার রিপিট করুন। Je pense toujours à toi, tomber amoureux de quelqu'un, le coup de foudre। এরপরে আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই বাক্যগুলি। এর পরবর্তী যে বাক্যগুলি আমরা ব্যবহার করব, j'ai besoin de toi, j'ai besoin de toi, অর্থাৎ আমার তোমাকে প্রয়োজন। Je t'aime plus que tout, je t'aime plus que tout, আমি সব কিছুর থেকে তোমাকে বেশি ভালোবাসি। Je veux être avec toi pour toujours, je veux être avec toi pour toujours, আমি চিরকাল তোমার সাথে থাকতে চাই। আমরা আমাদের প্রিয় মানুষের উদ্দেশ্যে এই ধরনের বাক্যগুলি ভীষণভাবে ব্যবহার করতে থাকি। আমার তোমাকে প্রয়োজন, আমি সব কিছুর থেকে তোমাকে বেশি ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই বা চিরকাল থাকতে চাই। তো এই বাক্যগুলি আমরা কিভাবে বলতে পারি আমরা দেখে নিলাম। আপনারা আমার সাথে একবার রিপিট করুন। j'ai besoin de toi, j'ai besoin de toi, je t'aime plus que tout, je t'aime plus que tout, আমি সব কিছুর থেকে তোমাকে বেশি ভালোবাসি। je veux être avec toi pour toujours, আমি তোমার সঙ্গে চিরকাল থাকতে চাই। এরপরে আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই বাক্যগুলি। পরবর্তীতে যে বাক্যগুলি আমরা দেখব, tu es l'homme de mes rêves, tu es l'homme de mes rêves, অর্থাৎ তুমি আমার স্বপ্নের পুরুষ। তারপর যে বাক্যটি আমরা দেখব, tu es la femme de mes rêves, tu es la femme de mes rêves, তুমি আমার স্বপ্নের নারী। একজন পুরুষ একজন মহিলার উদ্দেশ্যে বলতে পারেন তুমি আমার স্বপ্নের নারী, আবার একজন মহিলা ঠিক একইভাবে একজন পুরুষের উদ্দেশ্যে বলতে পারেন তুমি আমার স্বপ্নের পুরুষ। এই রকম ভালোবাসা বিনিময়মূলক বাক্যগুলি আমরা খুব সহজেই ফরাসি ভাষায় বলে ফেলতে পারি। প্রথম বাক্যটিতে আমরা দেখছি tu es l'homme de mes rêves, অর্থাৎ তুমি আমার স্বপ্নের পুরুষ। tu es la femme de mes rêves, তুমি আমার স্বপ্নের নারী। tu es incroyable, tu es incroyable, অর্থাৎ তুমি অসাধারণ। এরপরে আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই বাক্যগুলি। এরপর যে বাক্যগুলি আমরা দেখব, tu es ma joie de vivre, tu es ma joie de vivre, অর্থাৎ তুমি আমার বেঁচে থাকার আনন্দ। tu es mon âme sœur, tu es mon âme sœur, অর্থাৎ তুমি আমার প্রাণের বন্ধু। je t'aimerai toujours, je t'aimerai toujours, অর্থাৎ আমি তোমাকে সর্বদা ভালোবাসবো। j'ai rêvé de toi, j'ai rêvé de toi, আমি তোমাকে স্বপ্নে দেখেছি। আপনারা আমার সাথে বাক্যগুলি আরেকবার রিপিট করুন। tu es ma joie de vivre, tu es mon âme sœur, je t'aimerai toujours, j'ai rêvé de toi। tu es ma joie de vivre, তুমি আমার বেঁচে থাকার আনন্দ। tu es mon âme sœur, তুমি আমার প্রাণের বন্ধু। je t'aimerai toujours, আমি তোমাকে সর্বদা ভালোবাসবো। j'ai rêvé de toi, আমি তোমাকে স্বপ্নে দেখেছি। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনারই মতো খুব সহজে বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। খুব শীঘ্র নিয়ে আসছি আরেকটি ভিডিও। আজকের মতো টাটা।